হ্যালো এভরিওয়ান, আজকে আমরা দেখব দি এঞ্জেল নেক্সট ডোর স্পয়েলস মি রটেন সিজন 2 এর 5 নম্বর পর্বের এক্সপ্লেনেশন। তাহলে আর দেরি কেন, চলো শুরু করা যাক আজকের এক্সপ্লেনেশন। আর হ্যাঁ, ভিডিওটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না কিন্তু। তো এপিসোডের শুরুতেই আমরা দেখতে পাই মাহিরু আর আমানেকে, যারা প্রচন্ড গরমের মধ্যে বাইরে হাঁটাহাঁটি করছে। এখানে একটা জিনিস খেয়াল করো, মাহিরু একদম ছাতার নিচে, কিন্তু আমানে একটু দূরেই হাঁটছিল। মাহিরু তখন বলে, উফ, আজকে গরমটা একটু বেশি, তাই না? আমানেও সাই দিয়ে বলে, হ্যাঁ তুমি একদম ঠিক বলেছো, গরমটা সত্যি খুব বেশি, আমরা কি ফিরে যাব? কিন্তু মাহিরও তো এই সুযোগ ছাড়ার পাত্রী নয়, ও তো আমানের সাথে আরো সময় কাটাতে চায়। তাই সেই জলদি বলে, না না, তার কোনো দরকার নেই, আমি একদম ঠিক আছি। কিন্তু তুমি ছাতার নিচে আসছো না কেন? তোমার কি গরম লাগছে না? আমানে একটা দুষ্টু হাসি দিয়ে বলে, আরে তুমি যেভাবে আমাকে সানস্ক্রিন দিয়ে চুবিয়ে দিয়েছো না, আমার মনে হয় না রোদ আমার কোনো ক্ষতি করতে পারবে। আর এভাবেই খুনছুটি করতে করতে ওরা এগিয়ে যেতে থাকে। আর হাঁটতে হাঁটতে হঠাৎই মাহিরুর চোখ আটকে যায় একটা পোস্টারে। ওটা ছিল একটা ফায়ারওয়ার্ক শো এর পোস্টার, যেটা কিছুদিন পরেই অনুষ্ঠিত হবে। পোস্টারটা দেখেই মাহিরুর মুখটা কেমন যেন মেঘলা হয়ে যায়। ও মন খারাপ করে বলে, দেখো আমানে, ফায়ারওয়ার্ক শো আমার খুব যাওয়ার ইচ্ছে ছিল। আমানে তখন বলে, সত্যি বলতে আমারও তোমাকে সামার ফেস্টিভ্যালে নিয়ে যাওয়ার আর ফায়ারওয়ার্কস দেখানোর খুব ইচ্ছে ছিল, কিন্তু ডেটটা তো অনেক পরে, তার আগেই তো আমাদের নিজেদের শহরে ফিরে যেতে হবে। এই কথা শুনে মাহিরু আমানের দিকে তাকিয়ে এত সুন্দর একটা হাসি দেয় আর বলে, তাতে কি হয়েছে, আমি যতক্ষণ তোমার সাথে আছি তাতেই আমি খুশি, আমার তোমাকে ছাড়া আর কিচ্ছুই চাই না। হ্যান্ড গ্যাস হোয়াট? মাহিরুর এই কথা শুনে আমানের তো কান টান গরম। ও লজ্জা পেয়ে বলে, ধুর থামো তো, তুমি বারবার এমন কথা বললে আমার কেমন একটা লজ্জা লাগে। ওরা যখন এই মিষ্টি মধুর কথাবার্তা বলছিল, ঠিক তখনই এমন একটা ঘটনা ঘটে যা ওরা ভাবতেও পারেনি। একটা ছোট্ট মেয়ে কোত্থেকে যেন দৌড়ে এসে সোজা আমানের পেটে বুম নিজের মাথা দিয়ে সজোরে একটা ধাক্কা মারে। আমানের তো লিটারেলি দম বন্ধ হয়ে যাওয়ার অবস্থা। ধাক্কা সামলে ও যখন মেয়েটার দিকে তাকায় তখন চিনতে পারে, আর বেচারি মাহিরু ও তো পুরো থ হয়ে গেছে। মানে বুঝতেই পারছো এখানে কি চলছে, এই মেয়েটা আবার কে, কোত্থেকে উদয় হলো। এরপর সিন শিফট হয় আর আমরা দেখি আমানে মাহিরুকে ওই ছোট্ট মেয়েটার সাথে পরিচয় করিয়ে দিচ্ছে। আমানে বলে, মাহিরু, এ হলো আমার এক বন্ধুর ছোট বোন, এর নাম কানামে। আসলে আমি হয়তো তোমাকে ওর কথা আগে বলিনি। কানামে খুব অবাক হয়ে আমানেকে জিজ্ঞেস করে, অনিচান, এই মেয়েটা কে? আমানে খুব গর্বের সাথে বলে, ও আমার গার্লফ্রেন্ড। এটা শুনে তো কানামের চোখ একদম গোল গোল। ও জিজ্ঞেস করে, সত্যি ও তোমার গার্লফ্রেন্ড? তুমি কি ওকে ভালোবাসো? আমানের সাথে সাথে উত্তর দেয়, হ্যাঁ খুব ভালোবাসি। মজার ব্যাপার হলো, কানামে তখন খুব সরলভাবে বলে, আমার ভাইয়া তো বলে যে তুমি একদম ওর মতো, কিন্তু আমার ভাইয়ার তো কোনো গার্লফ্রেন্ড নেই, তাই আমি একটু অবাক হয়ে গেলাম যে তোমার গার্লফ্রেন্ড কিভাবে হলো। আর ঠিক তখনই ভেতর থেকে কানামের বড় ভাই হানারা বেরিয়ে আসে। হানারা হলো আমানের সেই পুরনো বন্ধু। আমানেকে দেখে সেও বেশ অবাক হয় আর এগিয়ে এসে কথা বলতে শুরু করে। হানারা তখন ওর বোন কানামেকে বলে মাহিরুকে নিয়ে বাড়ির ভেতরের বাগানটা ঘুরিয়ে দেখাতে, কারণ ওর আমানের সাথে নাকি কিছু একা কথা বলার ছিল। ওরা চলে যাবার পর হানাডা আমানেকে বলে, আমানে, তুমি তো সত্যি অনেক বদলে গেছো, আর গার্লফ্রেন্ড বানিয়ে এখানে ঘুরতে এসেছো, ব্যাপারটা কি? আমানে শান্তভাবে উত্তর দেয় যে ও শুধু মাহিরুকে ওর গ্রামের বাড়িটা দেখাতে এনেছিল। হানাডা তখন হঠাৎ চুপ হয়ে যায় আর একটু অপরাধ বোধের সাথে বলে, আমি তোমার সাথে আমাদের অতীত নিয়ে কিছু কথা বলতে চাই। আমি জানি অতীতে আমি তোমার সাথে ঠিক ব্যবহার করিনি, আমাদের বন্ধুত্বের শেষটা হয়তো আরো ভালো হতে পারত। আর ঠিক তখনই আমরা একটা ছোট্ট ফ্ল্যাশব্যাক দেখতে পাই, যেখানে স্কুলের কিছু ছেলে আমানেকে বুলি করছিল আর হানাডা লুকিয়ে সবটা দেখছিল, কিন্তু কিছুই বলেনি। এই কথা শুনে আমানে বলে, দেখো, আমি ওইসব পুরনো কথা একদম ভুলে গেছি আর নিজের জীবনে অনেক এগিয়ে গেছি, তুমিও ওইসব ভুলে যাও আর চেল করো। হানানা যেন বিশ্বাসই করতে পারছিল না যে আমানে ওকে এত সহজে ক্ষমা করে দিয়েছে। আমানের এই ব্যবহারে পরিষ্কার বোঝা যায় ও এখন কতটা ম্যাচিওর হয়ে গেছে। এরপর আমানে মাহিরুকে নিয়ে সেখান থেকে বেরিয়ে আসে। যাওয়ার সময় হানাডা আমানেকে ওর পুরনো নামে ডেকে বলে, বুজিমিয়া, নিজের খেয়াল রেখো। আমানের মনে হয় ওদের এই দেখাটাই হয়তো শেষ দেখা, কারণ সত্যি বলতে পুরনো কষ্টকর স্মৃতিগুলোকে আঁকড়ে ধরে রেখে আর কি লাভ। এরপর আমরা দেখি অবশেষে মাহিরু আর আমানের শহরে ফিরে যাওয়ার দিন চলে এসেছে। আমানের মা মাহিরুকে খুব আদর করে বলেন এটাকে নিজের বাড়ি ভেবে যখন খুশি চলে আসবে। মাহিরুও খুব খুশি হয়ে বলে যে ও আবার আসতে চায়। আমানের বাবাও মজা করে বলেন, আমানে যদি তোমার সাথে ঝগড়া করে তাহলে তুমি সোজা আমাদের কাছে চলে আসবে, আমরা ওর ব্যবস্থা করব। এই কথা শুনে আমানের লজ্জা পেয়ে বলে, আরে তোমরা কি আমার বিরুদ্ধে ওকে উস্কানি দিচ্ছ নাকি? সবার কাছ থেকে বিদায় নিয়ে ওরা ট্রেনে উঠে পড়ে। ট্রেনে বসে আমানে ভাবছিল যে ও হয়তো মাহিরুকে একটা সুখী পরিবারের অভিজ্ঞতা দিতে পেরেছে, এমন একটা অভিজ্ঞতা যেটা মাহিরুর জীবনে ছিল না।
ও মনে মনে ঠিক করে নেয় যে ও মাহিরুকে সব সময় এভাবেই খুশি রাখবে। এরপর সিন শিফট হয় আর আমরা সামার ফেস্টিভ্যালের সুন্দর দৃশ্য দেখতে পাই। আমানে আর মাহিরু দুজনেই ইউকাতাতে সেজেছে। অ্যান্ড ভাই কি যে সুন্দর লাগছিল দুজনকে। ওদের সাথে দেখা করতে আসে ওদের বন্ধু চিতোসে আর ইক্কুনো। আর তখনই সবাই জানতে পারে যে এই সুন্দর ইউকাতাগুলো আমানের মাই ওদের জন্য পাঠিয়েছেন। এটা শুনে চেতোসে আর ইক্কুন তো আরও অবাক। ইক্কুন তো মাহিরুর সৌন্দর্যের প্রশংসা না করে পারেই না, যা দেখে চেতোসে মজা করে ইক্কুনের ওপর জেলাস ফিল করে। ফেস্টিভ্যালে তখন প্রচণ্ড ভিড়। মাহিরু যেহেতু আগে কখনো ফেস্টিভ্যালে আসেনি, তাই আমানেই ওকে গাইড করছিল যে কি কি খাওয়া যেতে পারে বা করা যেতে পারে। হাঁটতে হাঁটতে ওদের চোখ পড়ে একটা শুটিং গেমের স্টলে। মাহিরুর একটা হেয়ার ক্লিপ খুব পছন্দ হয় আর ও সেটা জেতার জন্য শুট করার চেষ্টা করে, কিন্তু অনেকবার চেষ্টা করেও ও টার্গেটে লাগাতে পারে না। মাহিরুকে মন খারাপ করতে দেখে আমাদের হিরো আমানে এবার মাঠে নামে। ও মাহিরুর হাত থেকে বন্দুকটা নেয় আর মাত্র একটা শটে, জাস্ট একটা শটে ওই হেয়ার ক্লিপটা জিতে নেয়। মাহিরু তো আমানের এই কাজে ভীষণ ইমপ্রেসড। ও খুব খুশি হয়ে বলে, আমানে তুমি সত্যি অসাধারণ, মাত্র এক শটে তুমি এটা আমার জন্য জিতে নিলে। অ্যান্ড অফকোর্স ওদের এই মিষ্টি মুহূর্ত দেখে চিতোসে মজা করে বলে, তোমাদের প্রেম তো দিন দিন বেড়েই চলেছে। এরপর সিন শিফট হয়। ফেস্টিভ্যালে সবাই মাহিরুর দিকে তাকিয়েছিল, কারণ ইউকাতাতে ওকে অসাধারণ লাগছিল। এই ব্যাপারটা আমানের একদম পছন্দ হচ্ছিল না। ওর মধ্যে থাকা পজেসিভ বয়ফ্রেন্ডটা যেন জেগে ওঠে। ও মাহিরুর কানের কাছে গিয়ে বলে, আমার একদম ভালো লাগছে না যে সবাই তোমার দিকে এভাবে তাকিয়ে আছে। আমি চাই না আমি ছাড়া আর কেউ তোমাকে এভাবে দেখুক। আমানের এই পজেসিভনেস দেখে মাহিরু মনে মনে হাসে, কিন্তু ঠিক তখনই কয়েকটা মেয়ের কথা ওর কানে আসে, যারা আমানের দিকে তাকিয়ে বলছিল, ছেলেটা কি সুন্দর দেখতে। এখন কি হতে চলেছে জানো? মাহিরু তখন সুযোগ পেয়ে আমানেকে বলে, আমানে এই একই কথা কিন্তু আমারও তোমাকে বলার আছে, তোমারও এত সুন্দর দেখানোর কোনো দরকার নেই। ওদেরই মিষ্টি খুনসুটি দেখে চিতোসে আর ইক্কুন হাসতে থাকে। এরপর ওরা যখন খেতে বসে, তখন স্কুলের দুজন ছেলে এসে মাহিরুর সাথে কথা বলে আর ওর ইউকাতার প্রশংসা করে। এটা দেখে আমানের আবার জেলাস হয়। ও ইচ্ছে করে সবাইকে শুনিয়ে বলে, হ্যাঁ এই ইউকাতাটা তো আমার মা আমাদের দুজনের জন্য পাঠিয়েছে। ওর বলার ভঙ্গিতে একদম পরিষ্কার ছিল যে ও কি বোঝাতে চাইছে, যে মাহিরু শুধু ওর। আমানের এই কথা শুনে ছেলে দুটোর মুখ কালো হয়ে যায়। পরে চিতোসে আমানেকে জিজ্ঞেস করে, তুমি ইচ্ছে করে কথাটা বলেছো তাই না? আমানি স্বীকার করে নেয় আর বলে যে আমার সে শুধু আমারই, মাহিরুর দিকে অন্য কেউ তাকাবে এটা আমি কিভাবে সহ্য করব। এরই মধ্যে চিতোসের আবার খিদে পায়, আরও কিছু খেতে যায়। ইক্কুন তখন মজা করে ওর শরীর নিয়ে একটা কমেন্ট করে বসে। এবার আর কে বাঁচায়? চিতোসে তো রেগে আগুন। ও ইক্কুনকে তাড়া করে এক কোনায় নিয়ে গিয়ে আচ্ছা করে পেটাতে শুরু করে। ওদের এই কাণ্ড দেখে আমানে আর মাহিরু হাসতে থাকে। পরে চিতোসে মাহিরুর কাছে এসে বলে, জানো মাহিরু, আমি সত্যি তোমার মতো হতে চাই। তুমি পড়াশোনা, খেলাধুলা, রান্না সবকিছুতে পারফেক্ট। সব ছেলেই তোমার মতো মেয়েকে চাইবে। ওর কথাই বোঝা যাচ্ছিল যে ও মাহিরুকে কতটা শ্রদ্ধা করে। অ্যান্ড ফাইনালি ফেস্টিভ্যাল শেষে চিতোসে আর ইক্কুন ঠিক করে যে ওরা আজ রাতে আমানে বাড়িতেই থেকে যাবে। রাতে সবাই নিজের নিজের ঘরে চলে যায়। আমানে ওর নিজের ঘরে আর মাহিরু ও চিতোসে অন্য একটা ঘরে। রাতে আমানে আর চিতোসে ভিডিও কলে কথা বলছিল। চিতোসে হঠাৎ আমানেকে একটা সিরিয়াস প্রশ্ন করে বসে, আমানে তুমি মাহিরুকে কতটা ভালোবাসো? তোমাদের সম্পর্কটা কি ভবিষ্যতের জন্য? আমানে বুঝতে পারে যে ইক্কুনের বাবার কোনো কথা হয়তো চিতোসেকে ভাবাচ্ছে। চিতোসে স্বীকার করে যে কিছুদিন আগে ইক্কুনের বাবার সাথে ওর কথা হয়েছিল, যা ওকে চিন্তায় ফেলে দিয়েছে। আমানে তখন ওকে খুব সুন্দর করে বোঝায়, দেখো কে কি বলল তাতে কিচ্ছু যায় আসে না, আসল কথা হলো তুমি ইক্কুনকে ভালোবাসো আর ওর সাথে তুমি খুশি, এর চেয়ে বড় আর কিছুই হতে পারে না। আমানের এই কথায় চিতোসে ভরসা পায়। ঠিক তখনই মাহিরু ঘরে আসে আর জিজ্ঞেস করে, তোমরা কি নিয়ে কথা বলছো? চিতোসে তখন বলে, আরে বাহ, তুমি চলে এসেছো, আমরা তোমাকে নিয়ে কথা বলছিলাম। অ্যান্ড ফাইনালি ওরা সবাই একে অপরকে গুড নাইট বলে শুতে চলে যায়। আর এই মিষ্টি শান্ত একটা মুহূর্তের সাথেই এপিসোডটা এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এপিসোডটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, যদি এক্সপ্লেনেশন ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। চলো তাহলে আবার দেখা হবে তোমাদের সাথে আরেকটা নতুন এপিসোড আর নতুন এক্সপ্লেনেশন নিয়ে। ততক্ষণের জন্য টেক কেয়ার অ্যান্ড গুড বাই।